Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা বিগত কিছুদিন থেকে বিভিন্ন প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তার মধ্যে ধরো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্যার এনআইওএস এর ডিএলএড এর যে রিভিউ প্রেডিকশন তার প্রভাব কতটুকু পড়বে এবং তার জন্য কি রিক্রুটমেন্ট পিছিয়ে যাবে, বিস্তারিত তথ্য আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা কোন কোন জিনিস আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব এনআইওএস দের ডিএলএড এর কনসেপ্ট সম্পূর্ণরূপে আলোচনা করব। ঠিক আছে, এনআইওএস দের ডিএলএড এর কনসেপ্ট আলোচনা করব। ঠিক আছে, 2 নম্বর, যে সমস্ত বিএড ক্যান্ডিডেট বলা যেতে পারে ডিএলএড এ ভর্তি করেছে, বিএড করে অনগোয়িং। ঠিক আছে, যে সমস্ত বিএড ক্যান্ডিডেট ডিএলএড অনগোয়িং, তো তারা কি করবে? এনআইওএস বিএড, এটা বিএড অনগোয়িং, বিএড এলিজিবিলিটি না, বিএডরা যারা ডিএলএড করে তারা কি করবে? এবং ডিগ্রি শিফটিং কি বলো দেখি? বিএড এন্ড ডিএড বোথ, যাদের দুটোই আছে তারা। আচ্ছা, এনআইওএস এর রিভিউ প্রেডিকশনের রেসপেক্টে কি তথ্য উঠে এসেছে ভালো করে জানতে হবে। এনআইওএস এর রেসপেক্টে রিভিউ প্রেডিকশন সুপ্রিম কোর্টের তরফ থেকে একসেপ্ট করা হয়েছে এবং এনআইওএস রা এখন আবার বুক বাঁধছে, আশায় বুক বাঁধছে যে তারা মনে হয় 2022 এর প্রাইমারি টেটে ইন্টারভিউটা দিতে পারবে। ঠিক আছে, কিন্তু যেটুকু আপডেট, রিভিউ প্রেডিকশন একসেপ্ট করা মানেই কিন্তু বলা যেতে পারে যে এনআইওএস রা যে 2022 ঢুকে গেল এমনটা নয়। ঠিক আছে, এনআইওএস দের রিভিউ প্রেডিকশন একসেপ্ট করা হয়েছে এবং সেই রিভিউ প্রেডিকশন সুপ্রিম কোর্টের তরফ থেকে ডিসেম্বর মাসে হিয়ারিং আছে, 10-12 তারিখে সম্ভবত, এক্স্যাক্টলি বলতে পারছি না, 10-12 এই মিডলেই আছে। তো সেই হিয়ারিং এ আমরা বুঝতে পেরে যাব। প্রথম দিন হিয়ারিং এ এনআইওএস এর তরফেই মোটামুটি আমরা দেখতে পেরেছি একটু হলেও তোমার হচ্ছে ডিরেকশনসটা। তাই বলে কি পরবর্তী দিনেও থাকবে না? সেদিন ডিফেন্ড করার মতন ডিএড এর তরফ থেকে কেউ ছিল না, তাই জন্য কিন্তু এইরকম একটা বলা যেতে পারে তাদের মধ্যে একটু পজিটিভনেস এসেছিল। পরবর্তী দিন থেকে কি হবে সেটা পরবর্তী ইসেই দেখা যাবে। তবে আমার মনে হয় এনআইওএস রা কিন্তু এখনো অব্দি যে সম্ভাবনা, তাদের কিন্তু ঢুকে যেতে পারে, আবার নাও পারে, বলতে পারছি না। এনআইওএস ক্যান্ডিডেটরা কিন্তু প্রাইমারি ইন্টারভিউ দিয়ে দিতে পারে, তার কারণ তারা সেই সময় এলিজিবিলিটি ছিল এবং তাদের ডিগ্রির কোয়ালিটি ডিএলএড ডিগ্রির মতো নয়, এই জন্যই তারা প্রত্যাখ্যিত হয়েছে। কিন্তু ডিএলএড ডিগ্রিদের বাই চান্স যদি তাদেরকে একটু কনসেশন করা যেতে পারে, কারণ তারা ডিএলএড সমতুল্য ডিগ্রিকেই এনসিটির গাইডলাইন্স মেনেই কিন্তু তারা করেছে, তখন এনসিটির গাইডলাইন্স অনুযায়ী সেটা ভ্যালিডেট ছিল। ঠিক আছে, ফলে তাদের ডিগ্রিটা অনেকটা ডিএড এর ফিচারসেই তৈরি করা। ঠিক আছে, নট অনলি ডিএড বাট ডিএড এর ফিচারসেই তৈরি করা, তো তাই জন্য তারা কিন্তু ছাড় পেতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটদের একটা বিশাল সুযোগ সামনে চলে আসতে পারে। আমি বলতে পারছি না সে আসবে না, কিন্তু একটা সম্ভাবনা বর্তমান। এবার বিএড ক্যান্ডিডেটরা, যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ডিএলএড করেছো, আমি তোমাদের একটা কথা বলে দেই যে তোমাদের অনেক গ্রুপ আছে, এই বিএড ক্যান্ডিডেটরা যারা যারা তোমার ধরো ডিএলএড করেছে, তারা অবশ্যই তোমাদের ক্যান্ডিডেটরা আমাকে এটা বলেছে যে স্যার আমরা এইটা নিয়ে কেস করব যে আমাদের যাতে, যেহেতু 2022 এখনো অব্দি রিক্রুটমেন্ট আসেনি এবং আমরা বিএড থেকে বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, পরে বিএড ভ্যালিডেট না থাকায় আমরা ডিএড করেছি, ফলে আমাদেরকে ইন্টারভিউতে বসতে দেওয়া হোক। ফলে তাদের দাবিটা এখন, যদি তারা ভবিষ্যতে ইন্টারভিউ দেওয়ার আগে তারা যদি সেই দাবিটা বলা যেতে পারে ইসের থেকে তোলে, আমাদের হাইকোর্টে গিয়ে তোলে, তাহলে সেই দাবিটাও তখন বিবেচিত করা হবে কতটুকু গ্রহণযোগ্য। তো ফলে যারা যারা বিএড করতে ডিএড করেছো তারা কিন্তু একটু ছাড় পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবং পারবে কিনা বলা যায়, কিন্তু ডিগ্রি শিফটিং এর ব্যাপারটা কি, যে সমস্ত ক্যান্ডিডেট বিএড ডিএড বোধ আছো তাদেরকে রেসপেক্টে আবার খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে। সেটা হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা বিএড ডিএড দুটোই করেছিল। হ্যাঁ, বিএড এবং ডিএড দুটোই করেছিল, বাট বিএড এ তার নাম্বার বেশি থাকার দরুন সে বিএড ডিগ্রিটা 2022 সালে দিয়েছিল, ডিএডটা দেয়নি। তো তার জন্যই এই সমস্ত ক্যান্ডিডেটও কিন্তু আমার মনে হয় তারা ডিগ্রি শিফটিং করতে পারবে।
ঠিক আছে, ডিগ্রি শিফটিং করতে পারবে। এবং প্রথম অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এটা বলা হয়েছিল যে এই সুযোগ দেওয়া হবে না, তবে এই সুযোগ দেওয়া হবে যদি তোমরা একটু আইনি প্রক্রিয়া অবলম্বন করো, তাহলে তোমরা এই সুযোগটা পাবে। নিশ্চিত থাকতে পারো, যারা যারা বিএড ডিএড বোথ ডিগ্রি ভ্যালিডেট ক্যান্ডিডেট আছো তারা নিশ্চিত থাকতে পারো, তারা কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এনআইওএস দের একটা খুব গুরুত্বপূর্ণ চান্স হতে পারে। ঠিক আছে, আর বিএড ডিএলএড দের অনগোয়িং প্রসেসে তারা এখন কোর্টে কি কি করবে এটা একটা তাদের মধ্যে একটা এবং তোমরা এই গ্রুপে বিভিন্ন তারা গ্রুপ তৈরি করে তারা একটা পাংচুয়াল করার চেষ্টা করছে, তোমরা ওটা দেখো। আর অবশ্যই ডিগ্রি শিফটিং যারা যারা বিএড থেকে ডিএড এ যাবে তাদের ডিগ্রি শিফটে আমার মনে হয় এইটা ইন্টারভিউ এর আগেই ডিগ্রি শিফটিং এর নোটিফিকেশন আসবে। 5-7 দিন টাইম থাকবে, ডিগ্রি শিফট করতে পারবে। যদি না করতে দেয় সেটা তাই বিভিন্ন পন্থা অবলম্বন আছে, সেটা অবলম্বন করে সেটা করতে হবে। তার কারণ ইউ আর ভ্যালিড ক্যান্ডিডেট, নট ইনভ্যালিড ক্যান্ডিডেট। তোমার বিএড ডিএড বোথ ডিগ্রি ছিল, ডিগ্রি শিফটিং ইজ দ্য মেইন প্রসেস। ঠিক আছে, তোমাকে দেবে, প্রত্যেকটা স্টেটে এটা দিয়েছে, তোমাকেও দেবে। নিশ্চিন্তে থাকো, ঠিকঠাক ভাবে ইন্টারভিউ প্রস্তুতি করো, সব ঠিক হবে।